আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি প্লে করেছেন, আপনাদের প্রত্যেককে হৃদয়ের রাজধানী থেকে জানাচ্ছি একরাশ রজনীগন্ধা ফুলের টাটকা শুভেচ্ছা। অবশ্যই কল্পনার রাজ্য থেকে নিয়ে নেবেন। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভালোবেসে সাবস্ক্রাইবটা করে দিতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে নিত্য নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনি এসে কিছুটা হলেও শিখতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার তো করবেনই। আসুন আমরা আজকে মজার কিছু আলোচনা করি। বিজয়ীরা সবসময় প্রশ্নের উত্তর খোঁজেন, আর যারা বিজয়ী না তারা সবসময় সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন। বিজয়ীরা একটি মাত্র কার্যক্রম করেন, আর যারা বিজয়ী না তারা সবসময় অজুহাত খোঁজেন। বিজয়ীরা বলেন তোমার হয়ে কাজটা করে দিচ্ছি, আর যারা বিজয়ী না তারা বলবেন এটা আমার কাজ নয়। বিজয়ীরা প্রতি সমস্যার মাঝে একটি করে সমাধান খুঁজে পান, আর যারা বিজয়ী না তারা প্রত্যেকটা সমাধানের একটা করে সমস্যা বের করেন। যারা বিজয়ী তারা বলেন কাজটা কঠিন কিন্তু করা সম্ভব, আর যারা বিজয়ী না তারা বলেন কাজটি করা গেলেও এটি খুব কঠিন। বিজয়ীরা ভুল করলেন সেটা স্বীকার করেন এবং বলেন ভুলটা আমার, আর যারা বিজয়ী না তারা ভুল করে বলেন এটা আমার দোষ নয়। বিজয়ীরা দায়িত্ব নিতে পারেন, আর যারা বিজয়ী না তারা শুধু প্রতিশ্রুতি দেন, কখনো দায়িত্ব নেন না। বিজয়ীরা বলেন আমি অবশ্যই কিছু করব, আর যারা বিজয়ী না তারা বলবেন কিছু করা উচিত। বিজয়ীরা বিজয়ী দলের একজন সদস্য হয়ে কাজ করেন, আর যারা বিজয়ী না তারা পৃথক একজন হয়ে কাজ করে সফলতা অর্জন করার চেষ্টা করেন। বিজয়ীরা প্রাপ্তির প্রতি নজর দেন, বিজয়ীরা প্রাপ্তির দিকে নজর দেন, আর যারা বিজয়ী না তারা ক্ষতির দিকে নজর দেন। বিজয়ীরা সম্ভাবনা বিচার করেন, আর যারা বিজয়ী না তারা সমস্যার বিচার করেন। বিজয়ীরা জয়ে বিশ্বাস করেন, আর যারা বিজয়ী না তারা জয়ী হলেও ভাবেন কোন একজনের পরাজয় হবে। বিজয়ীরা ক্ষমতা ও সম্ভাবনা দেখেন, আর যারা বিজয়ী না তারা দেখেন অতীত। বিজয়ীরা থার্মোস্ট্যাট যন্ত্রের ন্যায় উষ্ণতা নিয়ন্ত্রণ করেন, আর যারা বিজয়ী না তারা থার্মোমিটারের ন্যায় উষ্ণতা মাপেন। বিজয়ীরা বিবেচনা করে কথা বলেন, আর যারা বিজয়ী না তাদের যা মনে হয় তাই বলেন। বিজয়ীরা কঠিন তর্কে মোলায়েম বাক্য ব্যবহার করেন, আর যারা বিজয়ী না তারা সহজ বিতর্কে কঠিন বাক্য ব্যবহার করেন। বিজয়ীরা মূল্যবোধের ক্ষেত্রে দৃঢ় কিন্তু সামান্য ব্যাপারে আপোষ করেন, আর যারা বিজয়ী না তারা মূল্যবোধের ক্ষেত্রে আপোষ করেন কিন্তু সামান্য বিষয়ে দৃঢ় হন। বিজয়ীরা সহমর্মিতার দর্শন অনুসরণ করেন এবং বলেন যা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো না তা অপরের ক্ষেত্রে করো না, আর যারা বিজয়ী না তারা এই নিয়ত অবলম্বন করেন যে তোমার প্রতি কঠোর আচরণ করার পূর্বেই তুমি তাদের প্রতি কঠোর আচরণ করো। বিজয়ীরা ঘটনা ঘটাতে থাকেন, আর যারা বিজয়ী না তারা ঘটনা ঘটতে দেন। বিজয়ীরা জয়ের পরিকল্পনা করেন এবং প্রস্তুতি নেন, আর যারা বিজয়ী না তারা কখনো প্রস্তুতি নেয় না, প্রস্তুতি ছাড়াই কাজে নামে। আসুন এবার জেনে নেই কিভাবে বিজয়ী হওয়ার মন মানসিকতা নিজের মধ্যে জাগ্রত করা যায়। 8টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে একজন ব্যক্তি ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে। 1. একজন ভালো সন্ধানকারী হন। 2. কাজটি এখনই সম্পন্ন করার অভ্যাস তৈরি করুন। 3. কৃতজ্ঞ হওয়ার মন মানসিকতা তৈরি করুন। 4. নিরবচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহণ করুন। 5. ইতিবাচক আত্মমর্যাদাবোধ তৈরি করুন। 6. নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। 7. যে কাজ করতে হবে তার প্রতি ভালোবাসা তৈরি করুন। 8. ইতিবাচক চিন্তা ও কাজের মধ্যে দিয়েই দিনটি শুরু করুন। দেখবেন আপনার জীবন সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত হয়ে যাবে। এইভাবেই নিজের প্রতি, নিজের কাজের প্রতি প্ল্যান করে সামনের দিকে আগানো উচিত। তাহলেই প্রত্যেকের হৃদয়ে একজন বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমরা প্রত্যেকেই বিজয়ী হতে চাই, বাট বিজয়ী হওয়ার মতো পরিশ্রম করতে চাই না। একটা জিনিস মাথা রাখবেন, আপনার শরীরের ঘাম যখন বা নোনা পানি যখন ঝরে পড়বে রক্ত হয়ে, তখনই ওই ঝরে পড়া নোনা পানিতে বা রক্ত পানিতে আপনার সাফল্যের বীজ অঙ্কুরিত হবে। প্রত্যেকটা কাজই শুরু হয় শূন্য থেকে, আর ধাপে ধাপে তা পায় পরিপূর্ণতা। কারণ আপনার চাওয়াটা যদি হয় নিখুঁত, পাওয়াটা তখন হবে সুনিশ্চিত।
আসুন আমরা বিজয়ীর মনোভাব তৈরি করি, যারা বিজয়ী না তাদের মনোভাব যদিও থাকে সেটা আমরা পরিহার করি। দেখবেন জীবনটা আমাদের আরো সুন্দর, আরো সার্থক, আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।